ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাব, তখনই আমরা নবীর আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা আসবে। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর আদর্শ, দেখুন হাদিসের মধ্যে পাওয়া যায় একজন একজন আরবি দ্বীন সম্বন্ধে ধারণা নেই, কোরআন সম্বন্ধে ধারণা নেই, মসজিদ সম্বন্ধে ধারণা নেই। একজন দেহাতি এসে মসজিদের মধ্যে এসে মসজিদের ভিতরে এসে সে দেহাতি, সে আরবি ব্যক্তি, সে গোয়ার ব্যক্তি, সে কিছু জানে না, এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে আরম্ভ করে দিয়েছে। কি মসজিদ, তার ধারণা নেই। কি ইসলাম, কি দিন, তার ধারণা নেই। দেহাতি, তার কিছুই ধারণা নেই, কিছুই জানে না দিন সম্বন্ধে, মসজিদে এসে পেশাব করতে আরম্ভ করে দিয়েছে। এই দেখে সাহাবারা এমন রেগেছেন, মনে হচ্ছে তাকে মারতে মারতে মসজিদ থেকে বের করে দেবে। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা তোমরা রেগে যেও না, তোমরা রেগে যেও না, তোমরা থেমে যাও, পেশাব করতে দাও, ভালোভাবে পেশাব করতে দাও। পেশাব করা হয়ে গেল। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, এটা পেশাব করার জায়গা নয়, এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে পবিত্র জায়গা। এই জায়গাতে শুধু মহান স্রষ্টার, মহান রবের ইবাদত করা হয়। এখানে মহান রব্বুল আলামিনের আনুগত্য করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, পুজো পাঠ করা হয়, উপাসনা করা হয়। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের ঘর। এটা শুধু ইবাদতের জায়গা, অন্য কিছু করার জায়গা নয়। এখানে মহান রব্বুল আলামিনের ইবাদত করা হয়। এখানে কোনো নোংরা জিনিস ফেলা যাবে না, খারাপ জিনিস ফেলা যাবে না, পায়খানা পেশাব করা যাবে না। এখানটা এই জায়গা পেশাব পায়খানা করার নয়। এই জায়গা হচ্ছে শুধু মহান রব্বুল আলামিনের আনুগত্য করার জায়গা, ইবাদত বন্দেগী করার জায়গা। দেখুন নবীর আদর্শ, নবীর ব্যবহার চরিত্র কিরূপ ছিলেন, নবীজি কিরূপ ব্যবহার করলেন সে দেহাতি ব্যক্তির সাথে, সে আল্লাহর বান্দার সাথে কিরূপ ব্যবহার করলেন, এমন ভাবে কথা বললেন, সে ব্যক্তি জানতে পারলেন দিন সম্বন্ধে। তিনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় একজন ইহুদি এসে নবীজিকে সালাম দিল।